হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম। আর এখন তো সকাল, আর সকালে আজকে অনেক দিন পর একটু চা বানালাম, চা খাবো। তো চাটা তো অনেক দিন খাওয়াই হয়নি, মোটামুটি 1.5-2 মাস কি তারও বেশি হয়ে যাবে চা অতটা খাওয়া হয় না। আর গরম পড়ার পর থেকে তো চাই খাওয়া হয় না। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে মনে হলো যে একটু চাটা খাই, তো চাটা একটু ভালো করে বানিয়ে নিচ্ছি। আর এমনিতেও মন মেজাজ অতটাও ভালো নয়, তো তোমাদের কেন সেটা আমি পরে বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চাটা হয়ে গেছে, দেখো ঢেলে নিচ্ছি, এবার চাটা খেয়ে নেব। তো চাটা খাওয়ার পর তারপর চলে এলাম একটু বিছানাটা গোছাতে। আর আজকে তো মা বাড়িতে ছিল, এই জন্য সকালের কাজগুলো আমায় কিছুই করতে হয়নি, মা সব করে নিয়েছে। আর আমি বেলাতে উঠেছিলাম, তো বেলাতে ওঠার জন্য বিছানাটাই একটু পড়ে থাকে, তারপরে সব কাজ মোটামুটি হয়ে যায়। আর এই জন্য চাটা খেয়ে তারপর চলে এসেছিলাম বিছানাটা গোছাতে। আর দেখো তো ঘড়িতে এখন কটা বাজে, এখন বাজে 10:40। আলু সিদ্ধ করেছি, এখনও মুড়ি খাইনি, একটু মুড়ি খাবো। এদিকে আমার আলু সিদ্ধটাও হয়ে গেছে, কারণ আলু সিদ্ধটা হয়ে গেছে, মুড়ি খাবো। চলো মুড়িটা বার করি, তারপর তোমাদের সাথে আসছি। অনেক দিন ধরেই জানো তো শাকটা খাওয়া হয়নি, একটু শাক তরকারি খেতে খেতে খুব ইচ্ছা করছিল। তো মাকে বললাম, মা বললো ঠিক আছে তাহলে মাঠে যাই, যেটা শাক পাওয়া হচ্ছে একটু তরকারি শাক নিয়ে আসবে। তো মাঠ থেকে দেখো নিয়ে এসেছিলো নোটে শাকের নোটে শাক করবো। তো নোটে শাক নিয়ে এসেছিলো, আর পটল নিয়ে এসেছিলো, আর এদিকে টমেটো নিয়ে এসেছিলো। পটলটা একজন থেকে কিনেছে, তো পটল আর টমেটো। আমরা গ্রামে থাকি, এই জন্য একটা সুবিধা পাই, যখন কোনো বাড়িতে সবজি না থাকে মাঠে গেলে কোনো না কোনো সবজি পেয়েই যাই, তো সেটা দিয়ে চলে যায়। তো আর দেখো এত কিছু রকমের সবজি পেয়ে গেছি। আর তারপরে চলে এলাম মুড়ি খেতে। আর আজকে করেছিলাম আলু সিদ্ধ, তো দেখালামই আলু সিদ্ধ শসা কুচি দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। আর তারপর মাকে কুটে দিয়েছিলাম শাকটা। আজকে মায়ে রান্না করবে, আমি রান্না করব না, আমি তো প্রায়ই রান্না করি। তো মাকে বললাম আজকে আমার ভালো লাগছে না, তুমি রান্না করো। তো আমি সব কিছু কুটে দিচ্ছিলাম, দেখো এদিকে শাকটা কুটা হয়ে গেছে, তারপর আলুগুলো কুটে দেবো। আর করবো অনেকগুলো আলু ভাজা করব, আর পটল ভাজা করবে মা, ওইগুলোই সবগুলো কুটে দিচ্ছি। দেখো ঠাকুরের টেবিলটা কিন্তু আমি খুব সুন্দরভাবে আজকে গুছিয়ে নিয়েছি সব। এটা পাল্টে নিলাম, এই কাপড়টা পাল্টালাম, পাল্টে আর এখানে বইগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। ওপরে গীতাটা রেখেছি, আর মা লক্ষ্মীর পাঁচালটা আরও বই আছে, এখন হাত দেবো না। আর এদিকে ভগবানের পিকচারটা দেখো কি সুন্দর লাগছে না? এখানে রাধা মাধব আছে, অষ্টসখী আছে, এখানে আছে যে 6 গোসাই, নৃসিংহ ভগবান, আর এখানে তো গুরুদেবরা আছে, আর এখানে আছে মহাপ্রভু আর মহাপ্রভু চৈতন্য আর নিতাই। আর এটা তোমাদের দেখাই, এটা হচ্ছে সিঙ্গুর রথযাত্রা ফেস্টিভ্যাল। তো সিঙ্গুর রথেতেই হবে, সিঙ্গুর রথে তোমরা সবাই এসো কিন্তু, এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এইগুলো কালেক্ট করতে দিয়েছে মাতাজি, এগুলো কালেক্ট করতে হবে, চাঁদাগুলো কাটতে হবে, তো একদিন বেরোতে হবে। তো ঠিক আছে, পরে আসছি। তো সবজিগুলো তো কাটা হয়ে গেছিলো, আর সবজির খোসাগুলো এবার তুলে নেব। আর তুলে নেওয়ার পর তারপর ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কারও করে নেব, কেননা নোংরা হয়েছিল। আর নোংরাটা অতটাও ভালো লাগে না দেখতে, যতক্ষণ না পরিষ্কার হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তখনই দেখতে তোমার মনটাও ভালো থাকবে, আর এমনি দেখতেও ভালো লাগবে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আজকে আমরা অনেক বড় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা, কি করব কি না করব সেটাও ভেবে পাচ্ছি না। আর তোমাদেরকে তো এখন আমি কিছুই বলতে পারবো না, যদি সময় আছে তাহলে নিশ্চয়ই বলবো। ভগবান আমাদের কত পরীক্ষা নেবে জানি না। এই লাস্ট 3-4 বছর আমার জীবনে বহু ঝড়ঝাপটা এসছে, সব সময় নিজেকে সামলেছি, যতই কষ্ট হোক সব সময় সবার সাথে হাসি মুখে থাকার চেষ্টা করেছি। মনের ভিতর রান্নাঘরটা সুন্দরভাবে মুছে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি, গ্যাসের টেবিলটা পরিষ্কার হয়ে গেছে, এখানে বাসন থালাও পরিষ্কার করে রেখে দিয়েছি, ও টিপটপ রেখে দিয়েছি। এবার চান করব। তো এখন ঘড়িতে বাজে 12:30। দেখো নিয়েও নিয়েছি গামছা, এবার স্নান করব, স্নান করে তারপর তোমাদের সাথে কথা হলো। দেখাই মা কি রান্না করেছে। প্রথমেই তো করেছে ভাত, আর এদিকে নোটে শাকের তরকারি, আলু ভাজা, পটল ভাজা আর ডাল। আজকে সুন্দর খাবার,
চলো খেয়ে নিই, খাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। এত সুন্দর সুন্দর, আমার তো শাক খুব ফেভারেট, মানে অনেক দিন ধরেই শাকটা খাওয়া হয়নি, তো শাকটা মনে হচ্ছিলো যে একটু শাক তরকারিটা খাই। তো মা মাঠ থেকে শাক নিয়ে এলো, তোমরা তো দেখতেই পেলে। তো শাক তরকারি করলে ওই শাক তরকারি দিয়ে আগে ভাতটা খাবো, তারপরে আলু ভাজা তো আছে, আলু ভাজা তো আরোই ফেভারিট, আলু ভাজা ডাল হলে তো আর কিছু লাগে না আমার। তো চলো পরে আস। মা হসপিটাল থেকে এসে বলছিল যে একটা ওখানে বউ আছে, সে নাকি ভীষণই গরিব। তো আমার এই জামাগুলো তো ছিল, বললাম মাকে যে তুমি যখন যাবে তো দিদাকে দেখে তো নিয়ে যাবে, মা ওই জন্য এগুলো গুছিয়েছিল। আর আমাদের যেখানে হসপিটালটায় ভর্তি আছে ওখান থেকেও অনেক সাহায্য করেছে মেয়েটাকে। আর এমনি বাড়তি যারা আরও যে পেশেন্ট আছে, পেশেন্টের বাড়ির লোকও অনেক সাহায্য করেছে, মা গল্প করছিল। এটা শুনে খুব ভালো লাগলো যে এখনকার দিনেও এইরকম মানুষ দেখতে পাওয়া যায়। মা তো দিদাকে দেখতে যাচ্ছে, আর এখন ঘড়িতে বিকেল বাজছে, মানে 3:30 মতন। আর শ্রেয়া পড়তে এসেছিলো, তো ওকে পড়াবো, আর ওকে পড়তে দিয়ে তারপর আমার বাড়িতে অনেকগুলো বাসন ছিল, আর যে দুপুরে ভাত খেয়েছিলাম সেই বাসনগুলো ছিল, সেগুলোই মেজে নিচ্ছি। আর মেজে পরিষ্কার করে নিয়ে তারপর ওকে একটু পড়াবো বিকেলবেলা। আর বিকেলবেলা তো এইটুকুনি সময়, তো তারপরে সন্ধেবেলা হয়ে যাবে। তো সন্ধেবেলা আজকে আবার মঙ্গলবার, আমাদের নামহট্টের ক্লাস হয়। সারা সপ্তাহের মধ্যে এই মঙ্গলবারটার জন্যই অপেক্ষা করে থাকি। নামহট্টের ক্লাসটা আসে, মাতৃ আসে, তো অনেক সবাই আসে, তো সবার সাথে ভীষণ কথা হয়, মানে ভগবানের কথা হয়। তো এইগুলো শুনতে আমার খুবই ভালো লাগে। তো দেখো আজ, আর তারপরে এই কড়াইটা মাজতে হবে। এই কড়াইটা মাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, কারণ এতে বেশি পাঁচ বা মাটি লাগানো ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি। যেগুলো যারা অনেক দিন ব্যবহার করে তাদের একটু অসুবিধা হয়, কিন্তু মাটি ব্যবহার করার পরে একবার ঘষলেই উঠে যায়। হাতটা কালি হয় কিন্তু তাড়াতাড়ি তো উঠেও তো যায়। তো আমাদের কালি রাখা হয় না কড়াই, এমনি সঙ্গে সঙ্গেই মাজা হয়, মাজা হয়ে পরিষ্কার হয়ে যায়। আর কড়াইটা বেশিরভাগ মাই মাজে, আমি অতটা মাজি না। কিন্তু আজকে মাকে বললাম যে তোমাকে মাজতে হবে না, তুমি যাও, আমি করে নেব। মা না হলে বলছিল যে আমি বাসনগুলো মেজে নিয়ে যাচ্ছি, আমি না তোমাকে করতে হবে না, আমি করে নেবো। আর দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেলো, একবার মাজলাম তো এত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর হাতটা কালি হয়ে গেছিলো বলে ওই বাসন মাজা সাবানটা দিয়ে একটু ভালো করে হাতটা পরিষ্কার করে নিলাম, আর তারপরে ভালো করে আর একটা সুন্দর করে মেজে নেবো। মেজে নিলে কিন্তু কড়াটা সুন্দর চকচক করে। তো এই কড়াটা অনেক দিনই হয়ে গেছে, কিন্তু আমার মা এত সুন্দর করে মাজে না, তো আমার মায়ের মতন আমি অতটা ভালো মাজতে পারি না, অল্প অল্প মাজতে পারি। আমার মা আরও সুন্দর করে একদম পুরো সাদা করে ফেলে, আর আমি অতটাও সাদা করতে পারি না। তো তারপর সন্ধে হয়ে গেছিলো, আর ক্লাস হয়েছিল, আর ক্লাসে আজকে প্রসাদ ছিল চাউমিন, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এগুলো সব গুটিয়ে নেবো, পাতা ছিল, তো সবাই বাড়িও চলে গেছে। এখন কটা বাজে বলো তো? 10টা 10। এখন ঘড়িতে বাজে 10টা, আর আমি চাবিও দিয়ে দিয়েছি, এবার শুয়ে পড়বো। নেই তো ঘরের কাপড়টা দিয়ে দিই, দিয়ে এবার ঘুমিয়ে পড়ি। কালকে সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল উঠতে হবে। তো গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।